বন্ধুরা, কারো যদি একবার দুর্বল শিরাকে ধরে ফেলেন তাহলে তার লাফানোই বন্ধ হয়ে যাবে। বলা হয়ে থাকে মানুষ ততক্ষণ লাফায় যতক্ষণ না পর্যন্ত সেই দুর্বল শিরাটাকে ছেড়ে না দিচ্ছে। আজকে আমি এই কথাটা এই কারণে বলছি, কেননা এই মুহূর্তে চীন ভীষণ লাফাচ্ছে, কেননা তার শিরাকে যে ভারত চেপে ধরেছে। এখানে কথা হচ্ছে ভারতের তরফ থেকে চীনের উপর লাগানো প্রতিবন্ধকতাকে নিয়ে, যেটাকে নিয়ে চীন এখন কাঁদতে শুরু করেছে ভারতের সামনে। চলুন সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করি। বন্ধুরা, রিপোর্টে বলা হচ্ছে ভারতের দ্বারা লাগানো চীনের উপর প্রতিবন্ধকতাকে চীন অনেক অসন্তুষ্ট। চীনের বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা এটাই বলেছে যে ভারত 100+ চাইনিজ ফার্ম আর প্রচুর পরিমাণে চাইনিজ অ্যাপ্লিকেশনকে বন্ধ করে ভারত চীনের মাঝে অনেক বড় একটি দূরত্বকে তৈরি করে ফেলেছে। ওনাদের বক্তব্য যে সীমানার ঝামেলাকে ব্যবসাতে এনে ভারত নিজের পায়ে নিজেরাই কুড়োল মেরেছে। যদিও দুই দেশের মাঝে সেনাদের সম্পর্ক একদমই ঠিক নেই, যদিও ঝামেলা হয়েছে, তার মীমাংসা হয়েছে, কিন্তু তার কোনো গতিপথ বদলায়নি। ব্যবসা এক জায়গায় আর লড়াই আরেক জায়গায়। ভারত এর উপর বিচার করা অবশ্যই উচিত। চীনের প্রবক্তা ওয়েনের কথা অনুসারে তারা ভারতের কাছে রিকোয়েস্ট করে যে ভারত যেন এই ভুল প্রথাকে বন্ধ করে চীনি কোম্পানিগুলোকে যেন ভারতে পুনরায় কাজকাম করতে দেয়। আমাদের ফার্ম ভারতের উন্নতিতে অবশ্যই কাজে লাগবে। যদি একসাথে মিলে কাজ করি তাহলে অনেক কিছু করতে পারি। তাই ভারত সরকার চীনের উপর লাগানো সমস্ত প্রতিবন্ধকতাগুলোকে যেন সরিয়ে দেয়। এখন বন্ধুরা, কিভাবে চীন নিজেদের কোম্পানির উপর লাগানো প্রতিবন্ধকতাকে নিয়ে কান্নাকাটি করছে? আসলে বন্ধুরা, হয়েছেটা কি? এই মুহূর্তে ইউরোপ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত চীনের কোম্পানিকে সম্পূর্ণ ব্যান করে রেখেছে। একটি রিপোর্ট অনুসারে আমেরিকা কম করে 400 চীনা নাগরিক আর 150 কোম্পানিকে বন্ধ করে দিয়েছে। আর এটা তো খুব বাজে, আর এটা তো খুব সহজ ব্যাপার। যে জিনিসগুলো আমেরিকাতে প্রতিবন্ধকতা, সেগুলো তো ইউরোপে ব্যান থাকবে। এই কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চীনের প্রচুর ক্ষতি হচ্ছে। এশিয়াতেও ভারত চীনের সব থেকে বড় মার্কেট ছিল, এটি এখন তাদের জন্য সম্পূর্ণ বন্ধ। আর আমাদের জয়শঙ্কর স্যার আগেই বলে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এলএসিকে নিয়ে নিজেদের অ্যাপ্রোচকে না বদলাবে ততক্ষণ পর্যন্ত দুই দেশের মাঝে সামান্য আসবে না। আর যদি চীন সমস্ত জায়গায় লাথি ঝাঁটাকায়, এটার কারণ হচ্ছে চীনের অন চায়না পলিসি। চীনকে বুঝতে হবে যে অন্যের জমিগুলোকে নিজেদের বলা যাবে না, সেগুলোকে জোরপূর্বক নিজেদের মধ্যে দখল করা মানে পড়শি দেশকে রাগান্বিত করে তোলা। আর সেই দিনটা দূরে নয় যখন এই পড়শি দেশগুলো চীনের কাল হয়ে দাঁড়াবে। জয়শঙ্কর স্যারের কথা অনুসারে ভারত পরিবর্তনে বিশ্বাস রাখে, আর চীন যদি নিজেদের বদলাতে না পারে তাহলে ভারতও প্রতিবন্ধকতাকে সরাবে না। আর বন্ধুরা, আমাদেরও মনে হয় যে ভারত চীনের উপর থেকে প্রতিবন্ধকতাকে যেন না সরায়, আর এটার দ্বারা চীনকে গোটা বিশ্ব থেকে আলাদা করা যাবে। আর এটা এখন কোথাও না কোথাও হতেও চলছে। আর চীনের কোম্পানিকে এখন ভারতের এন্ট্রি দেওয়া মানে ভারতের লোকাল কোম্পানিগুলোর পেটে লাথি মারা। তাই চীনের কোম্পানির উপর প্রতিবন্ধকতা যেন জারি থাকে। বন্ধুরা, এবার আপনারা বলুন, জয়শঙ্কর স্যারের কথার সাথে আপনারা কি সহমত না সহমত নয়? কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।